ইত্যাদি করে শ্রীকৃষ্ণের নাম 108টি আর সূর্যদেবের নাম হলো 118টি। তুলনামূলক প্রাতর অরুণ সন্তান অনেক ভক্ত মা বাবা আছে, বৈষ্ণবীগণ আছে। নিশি প্রভাতকালে নিজ বিছানা ত্যাগ করে কি করে জাগতিক জগতের অরুণের সামনে দাঁড়ায়। সকালে রৌদ্রের সামনে দাঁড়ায় কোনদিন? সকালে রৌদ্রের তাপে দাঁড়াইলে ওর তাপ লাগে সামনে, ভিতরে লাগে পিছনে লাগে না। কেন? কত গগন মন্ডলের অরুণ, প্রভাতকালের অরুণ। আর যদি দিবামন্থনকালে অরুণের সামনে দাঁড়ায়, তার ভিতরে বাহিরে পিছনে সব জায়গায় তাপ লাগে। কিন্তু প্রাতর অরুণ সত্তা প্রাতকালে কোনো ভক্ত যদি অরুণের সামনে দাঁড়ায়, বৈষ্ণব কবি বলল তার তাপ লাগে সামনে, ভিতরে লাগে না, পিছনে লাগে না। কেন লাগে না জানো? আর এ তো হলো জাগতিক জগতের অরুণ। আজ আমরা এখানে কষ্ট করে কতটা ভক্তগণ এসেছে, কেন এলো জানো? আমার অপ্রাকৃত জগতের অরুণ, গৌরাঙ্গ মহাপ্রভু অরুণ, আমার গৌর সত্য অরুণ। ওই গৌর অরুণকে পাবে বলে কোন ভাগ্যবান ভাগ্যবতী, কোন সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী, গুরু কৃপাহীন বলে গুরুর কৃপা বলে। এখন যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই গৌর অরুণকে দর্শন করলে কি হয় জানো? তার তাপ তো সামনে লাগে না, ভিতরে লাগে না, পিছনেও লাগে না। কেন লাগে না জানো? ভক্ত যদি ভগবানকে দর্শন করে, ওই ভক্তের কৃপা বদলা এছাড়া দূরে ওই গোড়া রূপে